হেলিকপ্টার আর বিমানের রাজ্যে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তাদের জন্য যারা কখনো সামনাসামনি থেকে বিমান দেখেন না, বাইরে দেখেন নাই এবং কোথায় গেলে দেখতে পাবেন বিস্তারিত সবই জানাবো আজকের ভিডিওতে। আরো দেখতে পারবেন 1971 সালের মুক্তিযুদ্ধে কোন কোন বিমান ব্যবহৃত হয়েছিল এবং কোন কোন রকেট বা কোন কোন কামান দ্বারা যুদ্ধ করা হয়েছিল, সেই সমস্ত সকল কিছু তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর থেকে। তো আজকে আপনাদের এই পুরো বিমান বাহিনী জাদুঘরটি ঘুরিয়ে দেখাবো, তো সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে। আর অবশ্যই ভিডিও শুরুতে আপনাদেরকে লোকেশনটা বলে দিই। এই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি হচ্ছে মিরপুর আগারগাঁও অবস্থিত। আগারগাঁও মেট্রো রেল স্টেশনের ঠিক মানে আপনি যদি ওই পাশ থেকে ওঠেন, অপোজিট সাইড আসলেই ঠিক দেখতে পাবেন এখানে একটি বিমান বাহিনী জাদুঘর আছে। তো এই বিমান বাহিনী জাদুঘরের প্রবেশ মূল্য হচ্ছে অনলি 50 টাকা। 50 টাকা বিনিময়ে আপনি সারা দিন ঘুরতে পারবেন এবং এইখানে যে রাইডগুলো আছে সেইগুলো রাইডগুলো কিন্তু আপনার রাইডগুলোর জন্য আপনি আবার নতুন করে পে করতে হবে। রাইডগুলো বাদে শুধুমাত্র এই পুরো বিমানবন্দর ভ্রমণ করতে আপনার অনলি 50 টাকা দিতে হবে। তো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিমানবন্দরের ভিতরে ঢুকে গেছি এবং এটা হচ্ছে মেন সড়ক, মানে হচ্ছে প্রবেশ পথ। এখান থেকে আপনি পুরো বিমানবন্দরটি করতে পারবেন। এটা হচ্ছে পুরাতন এয়ারপোর্ট যেটা আছে সেটারই কিছু অংশ ভাগ করে বাংলাদেশ যে সমস্ত বিমান বা হেলিকপ্টার বা যে সমস্ত বিমানের যন্ত্রাংশ পুরাতন হয়ে গেছে সেইগুলোই এখানে স্থাপন করা হয়েছে এবং দর্শনার্থী দেখার জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। তো বিমানবন্দরটি হচ্ছে মূলত সর্বসাধারণের জন্য সকাল 9টা থেকে মনে হয় সম্ভবত সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এই জাদুঘরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে ঝর্ণাটি, যদিও ঝর্ণাটি তখন চালু ছিল না। তো এই প্রথমেই চোখে পড়ছে বড় সড়ো একটা বিমান। এটা কিন্তু একটা ফাইটার বিমান না, এটা হচ্ছে মানে এমনি একটা বিমান। আর ফাইটার যে বিমানগুলো ছিল সেটা অন্য পাশে রাখা আছে, পুরো ভিডিও দেখতে পারবেন। আর যেটা এখন যে তারের মতো দেখতে পারেন হচ্ছে বলে রাডার। তো এই বিমানের কাছ থেকে দেখলাম বিমান তো আসলে একটা বিশাল বড়। এটা কিন্তু কোনো যাত্রী বা বিমান নয়, এটা শুধুমাত্র বিমান বাহিনীর কাজে ব্যবহার করা হয়, সেই বিমানগুলো এখানে রাখা হয়েছে। তাছাড়া বাংলাদেশ বিমানের যে বড় বড় বিমান আছে সেটাগুলো কিন্তু এখানে রাখা হয় নাই। এখানে শুধু বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহৃত যে সমস্ত বিমান, পুরাতন বিমান আছে, হেলিকপ্টার আছে, সেইগুলো এখানে রাখা হয়েছে। তো এই বিমান কিন্তু আপনি চড়ে উঠতে পারবেন, মানে চড়ে দেখতে পারবেন, কিন্তু বড় মানুষরা শুধুমাত্র ছোট যারা বাচ্চারা আছে তারা কিন্তু অনলি 30 টাকার বিনিময়ে এই বিমান ঘুরে দেখতে পারবেন। তারপরে এই যে চোখের সামনে বড় একটা হেলিকপ্টার, এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটা হেলিকপ্টার। এই হেলিকপ্টারও অনেক সময় অনেক দুর্যোগে বা বাংলাদেশের যে কোনো কাজে বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করে থাকে। আসলে এই মোট কথা হচ্ছে যে এই পুরো বিমান বাহিনীর যে জাদুঘরটা আছে, এই জাদুঘরটা পুরোটা ঘুরলে আপনার আসলে অনেক অজানা অদেখা মানে আপনার দেখা হয়ে যাবে, যা আপনি কখনো দেখেন নাই। বিমান বাহিনীর মানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা বিমান বাহিনী কি করে না করে এইগুলো আপনি বুঝতে পারবেন। এই পুরো জাদুঘরের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই রাস্তাটা। মানে এই রাস্তার দুই পাশেই অনেক সুন্দর কালারফুল বিমানগুলো কিন্তু রাখা হয়েছে। এইখানে যে বিমানগুলো রাখা আছে সবগুলোই কিন্তু যুদ্ধ বিমান, আর এগুলো সবগুলো কিন্তু জেট বিমান বলা হয় বা যুদ্ধ বিমান বলা হয়। আর এইখানে কিছু বিমান আছে যেগুলো হচ্ছে মুক্তিযুদ্ধে ব্যবহার করা হয়েছে। আর এই বিমানগুলোর যে মানে কি কার্যকারিতা, কতটুকু ওজন, সবকিছু কিন্তু বিমানের সামনে রাখা নেম প্লেটে লেখা আছে। এই রাস্তাটার মতো সুন্দর আর কোনো রাস্তা আমি কিন্তু এই জাদুঘরে দেখতে পারিনি। আর এই রাস্তার দুই পাশে অনেক কালারফুল বিমান কিন্তু রাখা আছে। তো এই মুহূর্তে যে বিমানটিকে আপনারা দেখতে পাচ্ছেন, বড় সবুজ কালারের বিমানটা, এই বিমানটা কিন্তু মূলত 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে
ব্যবহার করা হয়েছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই বিমানটি দিয়ে কিন্তু তখনকার পাইলটরা কিন্তু যুদ্ধ করেছিল এই বিমানটি দিয়ে। এই বিমানটি কিন্তু ভারত থেকে আনা হয়েছিল। তো বন্ধুরা, এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিমানবন্দরের দক্ষিণ সাইডে। দক্ষিণ সাইডটা হচ্ছে একটা খেলার জায়গা রাখা হয়েছে সব বয়সী মানুষের জন্য। আগে যেটা দেখাইছিলাম সেটা শুধু বাচ্চাদের জন্য, আর এইখানটা হচ্ছে ছোট বড় মানে সব বয়সের মানুষরা এখানে বিনোদন নিতে পারবে। তো এইখানে ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগে না, কিন্তু এখানে রাইড উঠতে গেলে টিকিট কাটতে হয়। বড় একটা বাঘের মুখ দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে ভিতরে। এখানে অনেক রেস্টুরেন্টও আছে বা এখানে 5D সিনেমা হলও আছে। মানে এখানে মোটামুটি বিনোদনের সব ধরনের ব্যবস্থাই রাখা হয়েছে, যাতে ছোটরা শুধু আনন্দ করে বড়রা পাবে না এরকম কিছু না। আর এটা হচ্ছে এই মানে বড় একটা পুকুর। এখানে একটা সুন্দর একটা ট্রেন আছে, ট্রেনে উঠতে গেলে 70 টাকা টিকিট কাটতে হয়। আর এই পুকুরেও কিন্তু আপনি রাইড করতে পারবেন। পুকুরে রাইড করতে গেলেও কিন্তু আপনার 70 টাকা করে টিকিট করতে হবে জনপ্রতি। তো আপনাদের এই লেকটা কিন্তু অনেক সুন্দর, পাশেই যে মেট্রো রেলের স্টেশনটা দেখা যাইতেছে। তো এই ছিল আমার পুরো ভিডিওটা। এতক্ষণ যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওটি এর জন্য আপনারা সবাই আশা করবেন এবং অপেক্ষায় থাকবেন, এবং এই ভিডিওটা কেমন হচ্ছে সবাই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন ভিডিওতে।